ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। যারা জুলুম করেছে শীঘ্রই জানতে পারবে কোন ভয়ঙ্কর পরিণামের দিকে তারা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। কোন জুলুমকারী ব্যক্তি সে শীঘ্রই জানতে পারবে তার পরিণাম কেমন হতে পারে, তার আযাবটা কেমন হতে পারে। ওই জুলুমকারী ব্যক্তির উপর আযাব দুই ভাবে আসতে পারে, এক আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুই কোন ব্যক্তির পক্ষ থেকে, কোন মানুষের পক্ষ থেকে। মানুষের পক্ষ থেকে কেমন? মানুষের পক্ষ থেকে হলে সাধারণ কোন জুলুমকারী ব্যক্তি কোন মাজলুমের উপর জুলুম যদি করে, সেই অন্য কোন ব্যক্তি যদি সহযোগিতা করে, তাহলে সাধারণ কিছু ওই জুলুমকারীর কিছু কষ্ট হয়, কষ্টদায়ক কিছু চাপানো হয়। আর আল্লাহ তাআলা যদি ওই জুলুমকারীর সাজা দেয়, অনেক অনেক ভয়ঙ্কর একটা সাজা দিবে। কেমন? মনে কি আছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়? মনে কি আছে সেই আব্রাহামের ইতিহাসের কথাটা? যখন কাবা শরীফটাকে ভাঙতে আসছিল ইয়ামিন শহরের, তখন তিনি ছিল এক রাজা। তখন শুনতে পাইলেন মক্কা শহরে এমন একটা কাবা, এমন একটা ঘর আছে যে ঘরটাকে সবাই সম্মান করে। তখন হজের সময় হজ করতে আসে। সেই কথা শোনার পরে সেই আব্রাহাম চিন্তা করে, আমার শহরে এমন একটা ঘর তৈরি করব যেটাকে সবাই সম্মান করবে, আমার ধন সম্পদ বাড়বে। তখন সেই কথা শুনে একটা গির্জা তৈরি করলেন, সবাইকে দাওয়াত দিলেন, আমার শহরে এমন একটা গির্জা, এমন একটা সৌন্দর্য গির্জা করছি, কাবা শরীফের থেকে ভালো, তোমরা আসো, আহ্বান করলো। তখন মক্কার নেতা আব্দুল মুত্তালিব বলেন, ওই আব্রাহাম হলো ধন সম্পদের লোভে ওই গির্জা তৈরি করছে। এই কথা শুনে আব্রাহাম এবং আব্রাহামের সেই গির্জাকে অপমান করলো মক্কাবাসীরা। অপমান করার জন্য সেই আব্রাহাম চলে আসলো, তার দলবল বড় বিশাল বড় একটা দল নিয়ে চলে আসলেন সেই কাবা শরীফকে ভাঙতে। ভাঙতে আসার ক্ষেত্রে কাছে নিকটবর্তী যখন কাবা শরীফে, তখন আব্দুল মুত্তালিব বলে, হে কাবাবাসীরা, হে মক্কাবাসীরা, তোমরা যার যার স্থান পরিবর্তন করো, ত্যাগ করো, তোমরা ওই পাহাড়ের পিছে যে পড়ো। কারণ যে শত্রুরা আসতেছে তাদের শক্তিশালী বিশাল বাহিনী, তাদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। তখন ওই আব্দুল মুত্তালিব বলে কাবাকে ধরে, হে আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করবে আল্লাহ, যেমন আমাদের ঘর আমরা যেমন রক্ষা করি, আমরা যেন যতটা সুরক্ষণ রাখি, আল্লাহ আপনিও রাখবেন আমাদের বিশ্বাস। আপনার ঘর আপনিও সুরক্ষণ রাখবেন, হেফাজত করবেন। কিছু পাখি আকাশ দিয়ে যাচ্ছে, নাম আবাবিল পাখি। ওই পাখি তিনটা পাথর কোনা নিয়ে আসছে, এক মুখে আর দুই পায়ে। ওই পাথর কোনাগুলো যখন আল্লাহ তাআলার হুকুমে ছাড়তে থাকেন, তখন ওই বিশাল যে বাহিনী, শত্রু বাহিনী যে কাবাকে ধ্বংস করতে আসছে, আব্রাহামের যে শত্রু বাহিনী, তাদের মাথা থেকে যখন মাথার উপর যখন ওই পাথরটা পড়ছে, তখন মাটির তলদেশে চলে গেছে। ওই পাথরটা তার ছিদ্র হয়ে, আল্লাহু আকবার, এতটা আল্লাহ তাআলা বলেন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ক্ষিপ্ত হয়ে ওই জালেমের উপর কতটা আল্লাহ তাআলা প্রতিশোধ নিচ্ছেন এইটা দেখালেন। সেই আল্লাহ এখনো আছে, এখনো সেই জালেমদের প্রতি প্রতিশোধ নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিছেন, বান্দা তোমরা কতটা করতে পারো। আজ সেই আব্রাহামের মতো শাসক, সে নির্যাতন শাসক এখনো আছে। দেখতে চাইলে ইসরায়েলের দিকে তাকান। ইসরায়েলের শাসক, সেই ইসরায়েলের শাসক ফিলিস্তিনের উপরে জুলুম করতে 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 সেই 1948 থেকে জুলুম করতে করতে আজ 2025, 1-2 বছর জুলুম করি নাই, 77 বছর ধরে ওই শাসক ওই ফিলিস্তিনের উপর জুলুম করে আসছে। এই ইসরায়েলদের পিছে কারা আছে? ইসরায়েল তো জনসংখ্যা তো সাধারণ 6 লক্ষ ছিল সেই সময় 1948 সালে। তখন তাদের পিছে ছিল এমন এক শক্তিশালী রাষ্ট্র। সেই শক্তিশালী রাষ্ট্র কারা? আমেরিকা।
কয় আমেরিকা যখন 1948 সালে যুদ্ধ হয় ফিলিস্তিনদের সাথে ইসরায়েল, তারা কি টাকা দিয়ে অস্ত্র দিয়ে সবভাবে সহযোগিতা করছে। কয় 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি টাকা দেয় নেই, কয় 17 বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। 2023-এ 7 অক্টোবরে যে যুদ্ধটা শুরু হয়, তাদের ফিলিস্তিনদের কে শেষ করে দেওয়ার জন্য কয় দুইটা প্লেন না, কয় 500টার বেশি প্লেন আমেরিকা থেকে ছাড়ছে। কাদের জন্য? ওই ফিলিস্তিনদেরকে শেষ করে দেওয়ার জন্য, ফিলিস্তিনদেরকে শেষ করে ওই জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্য। শুনে রাখো, ওই শাসক, আজ তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতার জোরে ওই স্থানটাকে শেষ করে দেওয়ার চিন্তা করছো, মনে কি আছে? চিন্তা কি হবে ওই দিনকে, যে দিনকে আবাবিল পাখি যেভাবে শত্রুদের সাথে মোকাবেলা করছে, ওইভাবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা করবেনই। কষ্ট লাগে যখন ছোট শিশু আম্মা বলে রাস্তা দিয়ে ঘুরে, আব্বা বলে রাস্তা দিয়ে ঘুরে, যে শিশুটা তার কিছুক্ষণ আগে তার আম্মা ছিল, তার আব্বা ছিল পাশে, তার এখন আর কেউ নাই। যার আম্মা কান্না করছে লাশ ধরে, ছোট বাচ্চা ধরে, হয় আমার বাচ্চা, কাফনের কাপড় পরা, কাফনের কাপড় পরে কান্না করতেছে, আমার সন্তানকে আমি কবরে দিব না। তার স্বামী তাকে বোঝাচ্ছে বোঝাচ্ছে এই সন্তান তো মারা গেছে ওই জুলুমকারী ইসরায়েলদের আঘাতে। এর ভয়ানক কিছু জুলুম আল্লাহ তাআলা দেখাবে। হয় আফসোস, হে মুসলমান জাতি, এখনো কিভাবে ঘুমিয়ে আছো? ইনশাআল্লাহ প্রস্তুতি নাও জিহাদের, ইনশাআল্লাহ। আরে কাবাকে আমরা যেমন সম্মান করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, ওই মদিনাকে যেভাবে সম্মান করি, ফিলিস্তিনের একটা জায়গা আল আকসা, আল আকসা, আল আকসা। হায় আফসোস, ওই আল আকসা ইতিহাস কি জানেন মুসলিম জাতি? হায় মুসলিম জাতি, আল আকসার সর্বপ্রথম ইবাদতের স্থান, কেবলার স্থানটা ছিল ওই আল আকসা। ওই আল আকসাকে সর্বপ্রথম ওই কেবলা মনে করতো। কয় ওই কেবলা, ওই আল আকসায় যদি কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, 500 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সেই আল আকসা, ওই আল আকসাকে ওই আয়রন ডোম দিয়ে ধ্বংস করে দিছে। হে মুসলমান জাতি, কারা করলো? ইসরায়েলরা। এই ইসরায়েলরা ধ্বংস করলো। আজ আমাদের আল আকসাকে যেভাবে ধ্বংস করছে, কাল মদিনাকে ধ্বংস করবে, তারপরে চলে আসবে মক্কার দিকে। হে মুসলমান জাতি, 200 কোটি মুসলমান জাতি, এখনো কিভাবে ঘুমিয়ে আছো? এখনো আমরা যাচ্ছি না কেন? ইনশাআল্লাহ প্রস্তুতি নাও। ওই ইসরায়েলরা তো সামান্য কিছু মানুষ, 1 কোটি না, 78 লক্ষ মানুষ আছে। ওই 78 লক্ষ মানুষকে আমরা 2 কোটি মানুষকে ভাগ করলে ইঞ্চি ইঞ্চি করে পাবো। এই শুনে রাখো ইসরায়েলরা, তোমাদের পিছে যত বড়ই ক্ষমতা থাকুক, যত বড়ই শক্তি থাকুক, ইমানের কাছে তোমরা পরাজয় হবে ইনশাআল্লাহ। আজ কেন ইসরায়েলের পণ্য তোমাদের ঘরে? হে মুসলমান জাতি, কান্না কি শোনো নাই? মা তার সন্তানের জন্য কাঁদছে, বাবা তার সন্তানের জন্য কাঁদছে, স্ত্রী তার স্বামীর জন্য কান্না করতেছে, মা হারা বাবা হারা সেই সন্তানগুলো রাস্তায় রাস্তায় কান্না করতেছে। ছোট ছোট শিশু বাচ্চারা খাবারের জন্য হাহাকার হাহাকার করতেছে, এক মুঠো খাবারের জন্য। এক মুঠো খাবার খাবে, খাবার না পেয়ে কাঁচা ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হে মুসলমান জাতি, তোমরা কি দেখছো না ওই ইসরায়েলের অবস্থা কি করছে? এখনো সেই ইসরায়েলের পণ্য ঘরে, এখনো সেই ইসরায়েলের খাবার খাচ্ছ, এখনো সেই ইসরায়েলের প্রোডাক্ট গুলো ব্যবহার করছো, এখনো কিভাবে কোকো কোলা হাতে করে সেই কোকো কোলা খাচ্ছ, এখনো সেই ছোট শিশুকে হরলিক্স খাওয়াচ্ছ। আজ কাপড় ধোয়ার জন্য সাবান না হলে চলে না, হুইল সাবান, কিভাবে সেই হুইল সাবানটা মাখছো? হুইল সাবান নিচ্ছ না রে মুসলমান। ওই ছোট বাচ্চার কান্নাটা, ওই কান্নার অশ্রু, ওই রক্তটা দিয়ে তুমি জামা কাপড় ধুচ্ছ। খবরদার মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও। ওরা আমাদের জন্য সেই 1400 বছর আগে থেকে আমাদের কেন্দ্র করে আছে। আমাদের ভুল তো আজ বয়কট করা না, ইসরায়েলের পণ্য আজ বয়কট করা না,
1948 সালে যদি আমরা বয়কট করতাম, ইসরায়েল আজ সোজা হয়ে যাইত। আজ বুঝতে পারতো মুসলমান কতটা শক্তিশালী। আজ আমরা 2025 সালে আমরা বয়কট করতেছি বাটা বাটা শোরুমকে বয়কট করতেছি, কোকাকোলাকে বয়কট করতেছি, হুইল সাবানকে বয়কট করতেছি, ও হরলিক্সকে বয়কট করতেছি, অনেক প্রোডাক্টকে বয়কট করতেছি, ইসরায়েলের সব প্রোডাক্ট বয়কট করতেছি। কিন্তু আমাদের আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল। 1948 সালে যদি আমরা সতর্ক হতাম, তাহলে আজ আজরাইল ওই ছোট বাচ্চার কান্না দেখা লাগতো না, আমার ছোট মায়ের কান্না দেখা লাগতো না, ছোট বাচ্চার বাবুদের কান্না আমাদের চোখে আসতো না। আজ মুসলমান জাতি হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি, সব প্রোডাক্ট বয়কট করার জন্য প্রস্তুতি, সবকিছু এই ইসরায়েলদের সব কেন্দ্র বিন্দ্র ভাঙার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল